সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রিসেন্টলি অনেকে আমাকে এরকম কমেন্টস করছেন যে আপু, কয়েকটি সানস্ক্রিনের নাম বলো ভালো, যেগুলো আমরা সহজেই পাবো, এবং এগুলো কিভাবে, কতটুকু, কতবেলা ব্যবহার করব সেটাও কিন্তু বলবে। তো আজকে এই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সানস্ক্রিন আমাদের প্রতিদিনের ব্যবহার্য অন্যতম একটা প্রসাধনী। আপনি কিছু ব্যবহার করেন আর না করেন, অবশ্যই 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 আপনাকে সানস্ক্রিনটা ব্যবহার করতেই হবে। কেননা আমরা প্রতিদিন কোনো না কোনো কাজে কিন্তু ঘর থেকে বেরোচ্ছি, আর যখন আমরা ঘর থেকে বেরোই তখন ধুলো দূষণ তো আছে, তার পাশাপাশি রোদ থেকে আমাদের স্কিনের ক্ষতি হয়। রোদ থেকে আমাদের স্কিনে মেলানিন তৈরি হয় অনেক, আর মেলানিনের কারণেই কিন্তু গায়ের রং কালো হয়ে যায়, সান ট্যান পড়ে, সানবার্ন হয়, দেখতে কালচে লাগে। আপনাকে খেয়াল করবেন, অনেক ফর্সা মানুষও যারা রেগুলারলি বাহিরে যাচ্ছে সানস্ক্রিন ব্যবহার না করে, তারাও সময়ের সাথে সাথে কালো হয়ে যায়। আর দেখা যায় অনেক শ্যামলা থেকে ডার্ক বর্ণের মানুষও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার কারণে তাদের গায়ের রং কিন্তু ক্রমান্বয়ে ফর্সা হতে থাকে। কারণ কি, যেহেতু মেলানিনের পরিমাণটা শরীরে কমতে থাকে, সূর্যের আলো লাগতে পারে না, বা সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর আলোকে প্রোটেক্ট করে সেজন্য। তো সেজন্য আজকে আমি আপনাদের সাথে সেরা 5টি সানস্ক্রিন বলবো, যেগুলো আপনারা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে নিউট্রেজিনা সানস্ক্রিন, এভিনিউ সানস্ক্রিন, সিরাভি, সেটাফিল, ডার্মা। এই সানস্ক্রিনগুলোর মধ্যে যে কোনো একটা সানস্ক্রিন আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া সিম্পলের সানস্ক্রিনটাও ভালো আছে। তার পাশাপাশি ফটোড্রাম ক্রিমি, এটাও আপনারা ইউজ করতে পারেন। এই সানস্ক্রিনগুলো স্কিনের কোনো ক্ষতি করে না, এগুলো প্রত্যেকটাই ইউভি 50-র উপরে, এই জন্য এগুলো আপনারা নিয়মিত ব্যবহার করতে পারবেন। এবারে ব্যবহার বিধিটা বলি। সানস্ক্রিন অনেকে ব্যবহার করে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারে না বলে দেখা যায় এই সানস্ক্রিন কোনো কাজ করে না। শুধু সানস্ক্রিন আপনি কিনলেই হবে না, এটাকে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। সানস্ক্রিনটা আপনার যদি পাতলা হয়ে থাকে, মানে একটু লোশন বেসড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনারা পুরো 3 আঙ্গুল নেবেন। 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুল টেনে নেবেন আপনারা। নেওয়ার পরে এটা আপনারা মুখের মধ্যে, গলার মধ্যে, হাতে যেই যে জায়গাগুলোতে রোদ লাগতে পারে সেই জায়গাগুলোতে আপনারা লাগাবেন। ডট 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 করে লাগাবেন। লাগানোর কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে বাহিরে যাবেন। সানস্ক্রিন লাগিয়ে কখনো বাহিরে চলে যাবেন না, তাহলে সানস্ক্রিন কাজ করবে না। 15 থেকে 20 মিনিট আগে লাগিয়ে রাখবেন সানস্ক্রিন। আর যদি আপনার সানস্ক্রিনটা একটু মোটা বা ক্রিম টাইপের হয়, তখন সেক্ষেত্রে পুরো 2 আঙ্গুল নেবেন। পুরো 2 আঙ্গুল নিয়ে আপনারা এটাকে ব্যবহার করবেন। তবে এখানে একটা কথা বলি, আপনি যখন মুখে ব্যবহার করবেন তখন পুরো 3 আঙ্গুল বা 2 আঙ্গুল ব্যবহার করবেন। যখন গলায় ব্যবহার করার প্রয়োজন হবে তাহলে পুরো 3 আঙ্গুল বা 2 আঙ্গুল নিয়ে ব্যবহার করবেন। হাতের ক্ষেত্রেও পুরো 3 আঙ্গুল বা 2 আঙ্গুল নিয়ে ব্যবহার করবেন। শুধু 3 আঙ্গুল নিয়ে পুরো শরীরে মেখে ফেললে এই সানস্ক্রিন কাজে দেবে না। তাই এভাবে সঠিক পরিমাণে আপনারা সানস্ক্রিন ব্যবহার করবেন। যখনই বাহিরে যাবেন তখনই সানস্ক্রিন ব্যবহার করবেন। আর অবশ্যই আপনারা রাতের বেলা নাইট কেয়ারটা করতে ভুলবেন না। রাতের বেলায় স্কিন কেয়ার করাটা সবথেকে বেশি প্রয়োজন, কারণ সারাদিনের ক্ষতিটা রাতের বেলায় ত্বক পুষিয়ে নেয়। তাই স্কিন কেয়ার করে যখন আপনার রাতের বেলা ঘুমোবেন তখন আপনার ত্বকটা ভালো থাকবে, সারাদিনের ক্ষতি পুষিয়ে নেবে। বেসিক স্কিন কেয়ার রুটিনটা কী হবে, সেটা হচ্ছে ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনি টোনারটা ব্যবহার করতে পারেন। যদি টোনার ব্যবহার করতে না চান তাহলে আপনার মুখের সাথে মানানসই ডিরেক্ট একটা সিরাম ব্যবহার করবেন। সিরামটাও ডট 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 করে ব্যবহার করবেন। সিরামটা কয়েক সেকেন্ড মুখে শুকোতে দেওয়ার পরে আপনারা ভালো মানের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতকাল পড়ছে, আপনি ময়শ্চারাইজারের পরিবর্তে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি দিয়েও ঘুমিয়ে পড়তে পারেন। পুরো হাতে, পায়ে, গলায় ভ্যাসলিন লাগাবেন, ঠোঁটে ভ্যাসলিন লাগাবেন। ব্যাস এতটুকু স্কিন কেয়ার করে আপনারা যখন ঘুমিয়ে পড়বেন তখন দেখবেন যে ক্রমান্বয়ে আপনার স্কিন অনেক বেশি সফট হবে, মসৃণ হবে, আর আপনার গায়ের যে রং আছে, যে শেড আছে, সেটা অনেকখানি চেঞ্জ হয়ে গিয়ে আপনি ব্রাইট হতে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।